আসলে রেজাল্ট বড় কথা নয়, বরং মানুষের যোগ্যতাটাই বড়। সময়ের সাথে সাথে এক সময় রেজাল্ট হারিয়ে যায়। এমন একটা সময় চলে আসে মানুষ আর জিজ্ঞেস করে না যে তোমার রেজাল্ট কী। তখন মানুষ শুধু কর্ম আর অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করে, আর যোগ্যতা দিয়ে মূল্যায়ন করে এই লোকটা কোন কাজের জন্য যোগ্য এবং এই কাজে কতদিন থেকে ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে। রেজাল্টের কথা তখন আর কেউ জিজ্ঞেসই করে না, ভুলে যায় মানুষ। তো হ্যাঁ, তাৎক্ষণিক আনন্দের জন্য, উৎসাহ এবং আগ্রহের জন্য রেজাল্টের ভূমিকা আছে। অবশ্যই নিজেকে সেলফ মোটিভেট, মানে নিজে থেকেই নিজেকে মোটিভেট করার জন্য রেজাল্ট ভালো ভূমিকা রাখে। যে জিপিএ 5 পাইছে তার খুশি, তার আনন্দ, যে পায়নি কখনোই এক নয়। এটাই স্বাভাবিক। দুনিয়াতেও যেরকম এরকম আছে, পরকালও এরকম হবে। পরকালও এই গ্রেডিং সিস্টেমে মুমিনেরা আফসোস করবে, কেন আমরা আরেকটু বেশি জিকির আজকার এবং ইবাদত করলাম না, যাতে আজকে আমার মানটা আরেকটু ভালো হতো। আমি পাশ করেছি ঠিকই, কিন্তু জান্নাতে আমার চাইতেও মানসম্মত ব্যক্তিরা, আমার চাইতেও মানসম্মত অবস্থানে এবং জায়গায় আছে। যেই মানসম্মত অবস্থান এবং জায়গায় আমি পৌঁছতে পারিনি আমার দুর্বলতার কারণে। পাশ করেছি আমরা সবাই, কিন্তু সবাই জিপিএ 5 পাইনি। তো এই এই অনুভূতিটা কিয়ামতের মাঠেও হবে, পরকালে জান্নাতেও হবে, জান্নাতে যাওয়ার পরে। কিন্তু দুনিয়ার এই সময়টা রেজাল্টই সব কিছু নয়। মানুষ এসএসসি এবং এইচএসসিতে কি রেজাল্ট করলো এটাই এভরিথিং নয়। সামথিং অবশ্যই অবশ্যই কিছু ভূমিকা আছে, কিন্তু সব কিছুই নয়। যে এটাতে যদি আমি ভালো না করি তাহলে আত্মহত্যা করতে হবে, হতাশ হতে হবে, বা কষ্ট পেতে হবে, বা আর পড়াশোনা করব না, পড়াশোনা ছেড়ে দিতে হবে, বা আব্বা আম্মা দুটো কথা শোনালো, বন্ধু বান্ধবের সামনে কেমনে যাব, প্রেস্টিজের ব্যাপার, আমার ভাইয়েরা সব এরকম, আমার ফ্রেন্ডরা সব এরকম, আমার পাড়া প্রতিবেশী সব এরকম রেজাল্ট করেছে, আমি কি করলাম, এগুলো কিছু না। বরং এই রেজাল্টের কথা একসময় মানুষ জিজ্ঞেসই করবে না, এটা হারিয়ে যাবে, মানুষ ভুলে যাবে। বরং যার মধ্যে যোগ্যতা আছে মানুষ তাকে খুঁজে নেবে। এবং ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে আবেদন করতে গেলে এই জিনিসটা আরও বেশি ভালোভাবে টের পাওয়া যায়। ওই দেশে যারা পড়েছে তারা তো আরও টের পাবে, জাস্ট আবেদন করতে গেলে টের পাওয়া যায়। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট একটা লিখিত পরীক্ষা এবং তার পয়েন্ট দেখে ভর্তি হয়ে যাচ্ছে। এই পয়েন্ট থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, তারপরে একটা লিখিত পরীক্ষা, তারপর চান্স পেয়ে গেলে। এটা আমেরিকা এবং ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে সম্ভব নয়। বরং আমেরিকা এবং ইউরোপে তোমার রেজাল্টের পাশাপাশি বারবার জানতে চাইবে তুমি কি কাজে যোগ্য, কি কাজে পারদর্শী, কোন কাজটা তুমি পড়াশোনার বাইরেও করেছো, তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি। তুমি যদি ওখানে লেখো যে আমি ধান কাটা জানি, তো এটা একটা যোগ্যতা। মূল্যায়ন করবে এই ছেলে, এই ছেলেটা তার বাবার সাথে ধান কাটা জানে। তো একজন যে ফ্রেশ জিপিএ 5, ওর সাথে আর কোনো যোগ্যতা লেখেনি, ওকে বাদ দিয়ে, যে হয়তো 4.80 4.70, কিন্তু ওর সিভিতে লেখা আছে আমি আমার বাবার সাথে ছোটবেলা থেকে ধান কেটেছি, ওকে ইউরোপ এবং আমেরিকা নিয়ে নিবে। যে কেউ যারা ইউরোপ আমেরিকায় পড়তে গেছে তাদের সাথে পরামর্শ করে আমার এই কথা যাচাই করতে পারে। আমি জাস্ট একটা ধান কাটার কথা বললাম। তো এরকম আর কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং যোগ্যতা এই ছাত্রের মধ্যে আছে, তাকে আমার ইউনিভার্সিটিতে নিলে সে সমাজের জন্য কি অবদান রাখতে পারবে ভবিষ্যতে, এটাকে তারা খুবই খুবই গুরুত্ব দেয়। হ্যাঁ, ন্যূনতম একটা পয়েন্ট আছে, কিন্তু ওই পয়েন্টের শুধু রেজাল্টের উপর ভিত্তি করে নিবে না। একজন দুর্বল পয়েন্টের ছাত্রকেও নিয়ে নিতে পারে যদি দেখে যে তার মধ্যে অ্যাক্টিভিটি, চঞ্চলতা, সমাজের জন্য কাজ করা, অলসতা নাই, এবং মাল্টি ট্যালেন্টেড, বিভিন্ন ধরনের কাজে অভ্যস্ত। এই ছেলেটাকে কাজে লাগানো যাবে, সে ভবিষ্যতে লিডারশিপ থেকে শুরু করে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। এই জিনিসটাকে তারা খুবই খুবই মূল্যায়ন করে। এই জন্য অনেকেই হয়তো জানে না, না জানার কারণে তারা শুধু একাডেমিক এবং বইমুখী হয়ে থাকে, বা দেখা যাচ্ছে জাস্ট শুধু রেজাল্ট কেন্দ্রিক ফোকাস দিয়ে থাকে, আর কোনো কাজের তাদের যোগ্যতা নাই, আর কোনো কাজ করার তাদের অভিজ্ঞতা নাই। এরা এক সময় হয় চাকরি হয়তো পেয়ে যেতে পারে বাংলাদেশের মতো জায়গায়, কিন্তু চাকরি পেয়ে শুধু গোলামি করবে। আর যাদের মাল্টি ট্যালেন্টেড যোগ্যতা আছে তারা কোনো সময় চাকরির পরোয়া করবে না, তাদের মানে সরকারি চাকরি বা বিসিএস এর পরোয়া করবে না।
ওদের ইনকামের জগৎটা আরও বড় হবে, আরও ব্যাপক হবে। শুধু তার যোগ্যতা দিয়ে ও অনেক উপরে চলে যাবে। যেমন আজকের আধুনিক যুগে যারা ঘরে বসেও অনলাইনে অসংখ্য কোর্স ফ্রিতে করতে পারবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোর্স করতে পারবে ফ্রিতে, অক্সফোর্ড ক্যামব্রিজের কোর্স আছে ফ্রিতে করতে পারবে। আবার কিছু অ্যাপসই আছে, ওয়েবসাইটই আছে যেখানে অসংখ্য ফ্রি কোর্স দেওয়া আছে, কোর্সেরা থেকে শুরু করে এরকম যে এগুলো আছে, সেখান থেকে যে কোনো বিষয়ের উপর সে নিজের যোগ্যতা বিল্ড আপ করতে পারবে। কোডিং করা থেকে, সফটওয়্যার থেকে, জাভা স্ক্রিপ্ট থেকে, পাইথন থেকে, এই জাতীয় যে বিষয়গুলো আছে আধুনিক যুগে, যেগুলোর চাহিদা প্রচুর, কিন্তু তৃতীয় বিশ্বের দেশের নাগরিকেরা স্বল্প মূল্যে ওই সার্ভিসটা দিবে, যা আমেরিকায় বসে আমেরিকার আরেকজন নাগরিকের কাছ থেকে পাওয়া যাবে না। কেননা ওখানে চাহিদা অনুযায়ী এটার দাম অনেক বেশি, কেউ এই অল্প টাকায় এই কাজটা করে দিবে না। সেখানে $5, $10, $2 বাংলাদেশের ছেলেরা কাজ করে দিবে, কিন্তু ওই 5, 10, 2, $50 বাংলাদেশে আবার অনেক টাকা। তো এই জায়গাটা ধরে নিয়েছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোর, এই জায়গাটা পূরণ করেছে আজ থেকে 50 বছর 40 বছরের আগের প্ল্যান অনুযায়ী। ভারতের বেঙ্গলোর অসংখ্য আইআইটি ইনস্টিটিউট করেছে ভারতে, তাও 6-7টার মতো। তার মধ্যে বেঙ্গলোর একটা হাব কেন্দ্রে পরিণত হয়েছে সারা বিশ্বের। গুগল থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে অসংখ্য বড় বড় কোম্পানিতে সব বেঙ্গলোর থেকে গিয়ে জব করে, অথবা বেঙ্গলোরে বসে অনলাইনে সার্ভিস দেয়। অথচ দেখা যাবে কেউ হয়তো এসএসসি করেছে, এইচএসসি করেনি, কেউ এইচএসসি করেছে অনার্স করেনি, কেউ এসএসসি এইচএসসি দুটোতেই খারাপ রেজাল্ট, অনার্সেও খারাপ রেজাল্ট, কিন্তু কি ওর একটা যোগ্যতা আছে। এই যোগ্যতাকে গোটা দুনিয়া হন্যে হয়ে খুঁজতেছে। কাজ করার আগ্রহ আছে এবং কাজ করার যোগ্যতা আছে। এই জন্য কখনোই যারা তোমরা আজকে এখানে এসএসসি পরীক্ষার্থী বা পাশ করা ছাত্ররা উপস্থিত, তাদের জন্য আমার নাসিহা, উপদেশ ও সিয়ত থাকবে যে কখনোই রেজাল্ট কেন্দ্রিক নিজেকে সীমাবদ্ধ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস এবং সরকারি চাকরি কেন্দ্রিক নিজেকে সীমাবদ্ধ করবে না। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী কি কি যোগ্যতা থাকলে বিশ্ব তোমাকে মূল্যায়ন করবে। তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিশ্বের নাগরিক, আন্তর্জাতিক দুনিয়ার নাগরিক, শুধু বাংলাদেশের নাগরিক না যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করতে হবে। তো এই ইন্টারন্যাশনাল বিশ্বের নাগরিক হতে হলে কি কি জিনিস আজকের বিশ্বে তোমাকে, তোমার চাহিদাকে বাড়াবে, সেগুলো আগে থেকেই তোমাকে শিখে রাখতে হবে। আমাদের দেশে এখনো শিক্ষা ব্যবস্থা ওই লেভেলে যায়নি, কিন্তু একদিন যাবে। সেই দিন এই যোগ্যতা বৈশিষ্ট্য যাদের আছে তারা এগিয়ে থাকবে। যেমন পাওয়ার পয়েন্টের মাধ্যমে, স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্টেশন। আমরা হয়তো একটা নির্দিষ্ট দিনে প্রেজেন্টেশন থাকলে হয়তো পাওয়ার পয়েন্ট নিয়ে গেলাম, কিন্তু ইউকে বা ইউরোপে প্রত্যেক দিন ক্লাস টিচার ক্লাসে পড়াই পাওয়ার পয়েন্ট দিয়ে। যেমন আমাদের এখানে যারা পড়াচ্ছে তারা কেউ এখন পর্যন্ত কিন্তু পাওয়ার পয়েন্ট ইউজ করেনি। তার মানে এখনও আমরা কত পিছিয়ে আছি তাদের চাইতে। আমি নিজেও তাহলে তাদের চেয়ে পিছিয়ে আছি। কিন্তু একটা সময় দেখা যাবে যে আশেপাশে সবাই পাওয়ার পয়েন্ট ইউজ করতেছে, আমি জানি না। তখন দেখা যাচ্ছে ওই জবের মধ্যে লিখে দিয়েছে যে পাওয়ার পয়েন্ট জানে, তাকে আমরা অগ্রাধিকার দিই। তো এই জন্য আধুনিক বিশ্বের চাহিদা কি এটা বুঝে রেজাল্টের পাশাপাশি মাল্টি ট্যালেন্টেড যে জিনিসগুলো না জানা, মানে আজকের যুগে এবিসিডি না জানা, আজকের যুগে ক খ গ ঘ না জানা, আজকের যুগে একের ঘরের, দুইয়ের ঘরের, তিনের ঘরের নামতা না জানা, এইটা যেমন জাহালাত, অজ্ঞতা, মূর্খতা। যে তোমরা যদি কেউ এবিসিডি না জানো, ক খ গ ঘ না জানো, একের দুইয়ের ঘরের নামতা না জানো, এইটা যেমন জাহালাত, তো আজকের যুগের প্রকৃত জাহালাত কি? যে এগুলো জানে না, যে টাইপিং জানে না, পাওয়ার পয়েন্ট জানে না, ঠিক আছে, তারপরে হচ্ছে যে কোডিং জানে না, এইগুলো হচ্ছে আজকের যুগের জাহালাত। মানে আজকের যুগের একটা বাচ্চার ন্যূনতম ক খ গ ঘ এবিসিডির জ্ঞান হচ্ছে এগুলো। তো এই জন্য তোমাদের সাথে যেহেতু এখানে বেশি সংখ্যক এসএসসির শিক্ষার্থী আছে, এই জন্য আমি শুরুতে এই টপিকে একটু তোমাদের নাসিহা করে নিলাম যে রেজাল্ট কেন্দ্রিক থাকা যাবে না, যোগ্যতা বাড়াতে হবে এবং ন্যূনতম যোগ্যতা বাড়াতে হবে। আমি সর্বোচ্চ যোগ্যতা বলিনি, মানুষ ন্যূনতম যোগ্যতা বিক্রি করেই সারা জীবন খায়। ন্যূনতম যোগ্যতা কি? যেমন আমাদের মতো বলে, যদি ভালো আরবি বলতে পারা, লিখতে পারা, ভালো ইংরেজি বলতে পারা, লিখতে পারা, ভালো বাংলা বলতে পারা, লিখতে পারা, এটা হচ্ছে আমাদের মানে একজন আলেমের ন্যূনতম যোগ্যতা। এটাই বিক্রি করে একজন আলেম সারা জীবন খায়। গোটা দুনিয়া পড়ে আসলেও সব ভুলে গেছে,
ওই ভালো আরবি পড়তে পারে, বুঝতে পারে, এটাই মরা পর্যন্ত কাজে দিবে একজন আলেমের, যে ভালো আরবি বুঝে এবং ভালো আরবি জানে, এটাই মরা পর্যন্ত কাজে দিবে। আর সর্বোচ্চ শিক্ষা যা করে এসেছে সবই ভুলে গেছে। তো আমি যতই এসএসসি এইচএসসি যা পড়ি না কেন সব ভুলে যাব। এইচএসসি যা পরীক্ষায় পড়েছি 10 দিন পর কিচ্ছু মনে থাকবে না, কিন্তু ন্যূনতম যোগ্যতাগুলো থেকে যাবে। আমি পাওয়ার পয়েন্ট পারি, আমি ওয়ার্ড ডকুমেন্টস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসের সকল ফাংশন জানি, ঠিক আছে। আমি হচ্ছে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, সেটার সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, প্রিমিয়ার প্রো, ঠিক আছে। তারপরে হচ্ছে আফটার ইফেক্ট, বা তারপরে হচ্ছে কোডিং, এই যেগুলো ন্যূনতম যোগ্যতা, এগুলো আমার সাথে আজীবন থেকে যাবে, এগুলো আমি কোনোদিন ভুলবো না। যেখানে যাব সেখানেই কাজে লাগবে। যেই জবে ঢুকি না কেন সেখানে আমি আর 10 জনের চেয়ে এগিয়ে থাকবো, আর 10 জনের চেয়ে ব্যতিক্রম থাকবো, পৃথিবীর যে প্রান্তে যেখানে যাই না কেন। আর যদি বাংলাদেশের মধ্যে থাকি তো খুবই টপ লেভেলে থাকবো, আর দেশের বাইরে গেলে কি হবে, নিজেকে হীনম্মন্যতায় ভুগবো না। দেশের বাইরে গেলে হীনম্মন্যতায় ভুগবো না মানে আমার সামনে যিনি বসে আছে ও তো সবই জানে, তা আমি অন্তত ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো, কথা বলতে পারবো, গল্প করতে পারবো, কেন ওই বিষয়ে আমারও ন্যূনতম নলেজ আছে। আর আমার যদি ন্যূনতম নলেজ না থাকে তা আমি তো কোনো গল্পই করতে পারবো না ওর সাথে। ও যা বলবে বা ওরা যা গল্প করবে আমি হব অচ্ছুত, মানে ওই গল্পের মধ্যে ঢুকতেই পারবো না, কেন ওটা তো আমার জানাই নাই। এই ফিলিংস এবং এই অনুভূতিগুলো যেন আমাদের না হয়, এই জন্য ন্যূনতম যোগ্যতা যেগুলো, বিশেষ করে আজকের আধুনিক যুগে ন্যূনতম যোগ্যতাগুলো, যে ন্যূনতম যোগ্যতা দিয়ে আমি আর 10 জনের চেয়ে এগিয়ে থাকবো। আমার সার্টিফিকেট মুখ্য হবে না, আমার সার্টিফিকেট মুখ্য হবে না, বরং গৌণ হবে, আর আমার যোগ্যতা হবে মুখ্য। এটা থাকলো তোমাদের জন্য নসিহা। আর আমাদের আজকের এই কোর্সের মূল যে আলোচনা, সে আলোচনায় যাওয়ার আগে আমরা সংক্ষিপ্তভাবে দুটি উৎসাহমূলক কথা বলে নিয়ে আমাদের আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। সেই উৎসাহমূলক কথা হচ্ছে দিনের দাওয়াতি কাজ কিভাবে হওয়া উচিত। দিনের দাওয়াতি কাজ তখনই টেকসই, গ্রহণযোগ্য এবং স্থায়ী হবে যখন শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ হবে, জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হবে। আর যখন গতানুগতিক দাওয়াতি কাজ হবে, গতানুগতিক দাওয়াতি কাজের বাংলাদেশে দুটো জ্বলন্ত নিদর্শন আছে। এক, জালসার মাধ্যমে দাওয়াতি কাজ, এটা একটা গতানুগতিক। দুই, দল সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজ, এটা একটা গতানুগতিক। এই দুই গতানুগতিক দাওয়াতি কাজের ঊর্ধ্বে উঠে জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ কিভাবে করা যায়, মানুষের কাছে দ্বীনের জ্ঞান কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং আমরা নিজেরা কিভাবে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি, এই দাওয়াতি কাজের চেষ্টা থেকে আর দাওয়া ইলাল্লাহর এই উদ্যোগ এবং এই ভূমিকা, এটা একটা দাওয়াতি কাজ। তোমাদের এখানে 20 দিন রাখা হলো, কোরআন শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করা হলো, দ্বীনের ন্যূনতম মৌলিক প্রয়োজনীয় দোয়া, সালাতের প্রয়োজনীয় দোয়া ইত্যাদি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করা হলো, সালাত, উজু ইত্যাদির প্রাথমিক ন্যূনতম জ্ঞান দেওয়া হলো। প্রতিষ্ঠানের একটা পরিবেশ আছে, এরকম একটা মাদ্রাসার মধ্যে 20 দিন মাদ্রাসার ছাত্রদের সাথে জামাতে সালাত আদায়ের মাধ্যমে আলেম ওলামাদের সালাম মুসাফা, তাদের সংস্পর্শ, এমনকি সৌদি আরবের আলেম পর্যন্ত, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ মানসুর আল খালাফ, এই যে একটা সংস্পর্শ, এটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক দাওয়াত। তোমরা এই 20 দিনে যা শিখেছ, 5, 10, 50 বছরে একজন মানুষ মোবাইলে একজন শাইখের বক্তব্য শুনে তা শিখতে পারবে না। সকল কিছু বলে শেখানো যায় না, সংস্পর্শ এবং পরিবেশ মানুষকে অনেক কিছু শেখায়, ভদ্রতা, নম্রতা, প্রশিক্ষণ, অনেক কিছু শেখায়। তো এই যে সংস্পর্শ এবং পরিবেশ, এইটা তোমাদেরকে যা শিখাবে, এটা দূরে বসে একজন আলেমের 50 বছর বক্তব্য শুনলেও ওই জিনিসটা অর্জন হবে না। একজন ছাত্র তার উস্তাদের কাছে নত জানু হয়ে, জানুয়ে তালাম্মুজ, ছাত্রত্বের হাঁটু গেড়ে বসে একজন ছাত্র তার শিক্ষকের কাছে যা শিখে, এটা কখনোই অনলাইন থেকে সম্ভব নয়।
সেই দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো মানুষের চাহিদার কারণে এবং মানুষের আগ্রহের কারণে আমরা অনলাইন কোর্স চালু করব, তার একটা প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু আমাদের এই দাওয়া ইলাল্লাহর দাওয়াতি কাজের ফোকাসই হচ্ছে অফলাইন, সরাসরি মানুষের সাথে কানেকশন, ফিজিক্যাল আই কন্ট্যাক্ট, চোখের সাথে চোখের যে সম্পর্ক, সামনাসামনি উপস্থিত হওয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করা। এটা আমাদের ভবিষ্যতে সুদূর প্রসারী দাওয়াতি কাজে ব্যাপক ভূমিকা রাখবে। তো আমি অবশ্যই তোমাদের কাছ থেকে শুনবো যে তোমরা কেমন কি শিখলা এবং কেমন লাগলো, কার কেমন অনুভূতি, এটা আমি দু একজনের কাছে শুনবো ইনশাল্লাহ। হাবিব, রিফাত বা মুরসালিন কাউকে রাখো তো, ফোন দিয়ে রাখো। তো এটা গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই শিক্ষাকেন্দ্রিক দাওয়াতি কাজে আমরা দুটো জিনিসের উপর ফোকাস দিয়েছি। একটা হচ্ছে কোরআন শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনের মৌলিক জ্ঞান। তো কোরআন শিক্ষার জন্য একটা কায়দা, উসমানী কায়দা, আর দ্বীনের মৌলিক জ্ঞানকে 5টা বিষয়ের মধ্যে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হিসেবে গণ্য করা হয়েছে নবী রাসূলদের জীবনী। কেন এটাকে 1 নাম্বার হিসেবে গণ্য করা হয়েছে? মানুষের অন্তরকে নরম করার জন্য, মানুষের অন্তরকে উর্বর করার জন্য, দিন পালনে আগ্রহী করার জন্য 3টা জিনিসের ব্যবহার আল্লাহ নিজে কোরআন মাজিদে করেছে। কয়টা জিনিসের ব্যবহার? 3টে জিনিসের ব্যবহার। কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কোথায়? কোরআন মাজিদে। মানুষের অন্তরকে কি করার জন্য? নরম করার জন্য। মানুষের অন্তরকে উর্বর, ওই জমি চাষ করার আগে হাল দিতে হয় না? হাল দেওয়ার পর ওখানে বীজ বপন করলে না বীজ উৎপন্ন হবে। এই হাল চাষের কাজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে জিনিস দিয়ে। এক, অতীতের ইতিহাস। পুরো কোরআনের একটা ব্যাপক অংশ জুড়ে অতীতের ইতিহাস আছে। মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন, বানু ইসরাইল, ইউসুফ, ইসহাক, ইব্রাহিম, ইউসুফ, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, অসংখ্য অগণিত। এই যে ক্লান্ত, একটু সামনে আসো। আচ্ছা, তো 1 নাম্বার কি? অতীত যুগের ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণনা করেছে না করেনি? বর্ণনা করেছে। কোরআনের একটা ব্যাপক অংশ জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে অতীত যুগের ইতিহাস আছে। কেন? এই অতীত যুগের ইতিহাস মানুষের অন্তরকে নরম করে। মানুষ গল্প পছন্দ করে জন্মগতভাবে। একটা ছোট বাচ্চা ডাইরেক্ট আদেশ নিষেধ পছন্দ করে না, কিন্তু গল্প পছন্দ করে। এইটা করো, এটা করো না, এটা ওর ভালো লাগবে না, কিন্তু একটা গল্প শোনান অনেক ভালো লাগবে। এটা মানুষের সাইকোলজি। আর মানুষের সাইকোলজি আল্লাহর চাইতে ভালো কেউ বুঝতে পারবে? আল্লাহ তো স্বয়ং সৃষ্টিকর্তা। এই জন্য 1 নাম্বার কি প্রয়োগ করা হয়েছে? অতীতের ঘটনাবলী। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োগ করেছে আল্লাহর প্রদত্ত নেয়ামত রাজি। আল্লাহর প্রদত্ত কি? নেয়ামত। এই তোমাদেরকে আমি আসমান দিয়েছি, মাটি দিয়েছি, পানি দিয়েছি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, নদী নালা প্রবাহিত করি, রাত দিয়েছি, দিন দিয়েছি। পুরো কোরআনের একটা ব্যাপক অংশ জুড়ে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবে। আজকের বিজ্ঞান এই জিনিসগুলোকে আরো অন্য স্তরে নিয়ে গেছে। যেই মুহূর্তে কোরআন অবতীর্ণ হয়েছে ওই মুহূর্তে তার মানুষ এতটা জানে না। তো যেই মুহূর্তে কোরআন অবতীর্ণ হয়েছে ওই মুহূর্তে মানুষের এতটা গভীর জ্ঞান ছিল না। কিন্তু আজকে যখন মানুষ গবেষণা করে রাত দিন কিভাবে হয়, সূর্য কিভাবে চলে, এই পুরো আমাদের সামনে যে মহাশূন্য দেখছি, তোমরা যারা স্টুডেন্ট তারা আমার চেয়ে আরও ভালো বলতে পারবা, আমাদের তত পড়াশোনা নাই এই বিষয়ে। সামনে যে মহাশূন্য দেখছি, এই মহাশূন্যের উপর যখন মানুষ গবেষণা করে তখন তো কোরআন আল্লাহর এই নিয়ামত রাজির এটার উপর মানুষের অন্তর আরও বেশি নরম হয়। এটা স্বাভাবিক। যে কোনো মানুষ যার অন্তরে ন্যূনতম ইমানের আলো রয়েছে এবং সে যদি এই মহাশূন্য নিয়ে গবেষণা করে, তাহলে কোরআনের ওই আয়াত পড়তে সে বাধ্য হবে। সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি কখনোই এই মহাবিশ্ব অনর্থক সৃষ্টি করতে পারেন না। এটা আল্লাহ নিজে কোরআনে বলছে যে মানুষ যদি গবেষণা করে আসমান নিয়ে, জমিন নিয়ে, মহাশূন্য নিয়ে, রাত নিয়ে, দিন নিয়ে, সূর্য নিয়ে, তাহলে এই স্বীকৃতি দিতে মানুষ বাধ্য হবে। এই মহাশূন্য এত বড়, এত বড়, আর বিজ্ঞানীরা বলতেছে যে প্রতিনিয়ত এটা বড় হচ্ছে। এটা ইলাস্টিক যেভাবে বড় হয়,
একটা বেলুনে বাতাস দিলে যেভাবে বড় হয়, এটা প্রতিনিয়ত এভাবে বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, কোথায় আর শেষ কেউ জানে না। আর বিজ্ঞানীরা এটার আলোচনা করতে গিয়ে এরকম উদাহরণ দিয়েছে যে এই যেমন এই যে এই এর উপর যে টেবিলের উপর যে চাদরটা দেওয়া আছে, এটা যদি এরকম আমি চোখের সামনে ধরি, তাহলে এর জাস্ট ওই অংশটুকুই আমি দেখতে পাবো যেটা চোখের সামনে ধরেছি, জাস্ট এই অংশটুকুই আমি দেখতে পাবো। তার পিছনে যে কত বড় আমি তো আর জানি না। এই দেওয়ালে গিয়ে যদি আমি চোখ লাগাই, তাহলে দেওয়ালের শুধু ওই অংশটুকুই দেখতে পাবো যে বরাবর আমার চোখ আছে, বাকি দেওয়ালটা যে কত বড় আমি তো জানি না। তো এই মহাশূন্যে যে আমরা দেখতেছি এটা এরকম, আমরা যে তাকিয়ে মহাশূন্য দেখতেছি এটা এরকম, এটা কত বড় আমরা কেউ জানি না, কোনো বিজ্ঞানী জানে না। আমরা জাস্ট এর 1%-এরও কত 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 পার্সেন্ট আমাদের নলেজ আছে, বাকি 99 পয়েন্ট আর কত কত পার্সেন্ট আমাদের নলেজের বাইরে। এত ছোট্ট একটা অংশ আমরা দেখি। এবং আমাদের এই সৌরজগতের মধ্যে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, এই সৌরজগৎ যখন মানুষ বের হয়ে যায় তখন এরকম আরও অসংখ্য গ্যালাক্সি আছে, ওই গ্যালাক্সির মধ্যে আবার এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র রাজি আছে। তাহলে আমরা যে সূর্যের আলোচনা করছি, বৃহস্পতির আলোচনা করছি, শুক্রের আলোচনা করছি, এটা একটা গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সি যদি কেউ ক্রস করে, তাহলে এরকম কত লক্ষ কোটি গ্যালাক্সি এই অন্তরিক্ষের মধ্যে, এই মহাশূন্যের মধ্যে ঘুরতেছে। আর ওই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম কত লক্ষ কোটি তারকা গ্রহ নক্ষত্র রাজি আছে, বিজ্ঞানীরা জানে না। বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানার দাবি করতে পারে না, এটা দাবি করা অসম্ভব, মানুষের সাধ্যের বাইরে। তো আমরা যেটা বলছিলাম আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষের অন্তরকে নরম করেছে কয়টা জিনিসের মাধ্যমে? 3টে জিনিসের মাধ্যমে। এক, অতীত ইতিহাস বলার মাধ্যমে, আল্লাহর নিয়ামত রাজি বলার মাধ্যমে। 3, জান্নাত জাহান্নাম পরকাল মৃত্যু, এই 3টে জিনিসের ভীতি প্রদর্শনের মাধ্যমে। জান্নাতের প্রতি আগ্রহ এবং জাহান্নামের প্রতি ভীতি। কোরআনের শেষের দিকের পারাগুলো খুলবা, কথায় কথায় কিয়ামত, জান্নাত, জাহান্নাম। শুরুর দিকের পারাগুলোতে হুকুম আহকাম বেশি, বাকারা, আলে ইমরান, নেসা, এগুলোতে হুকুম আহকাম বেশি। আর শেষের 29, 30, 28 এগুলো পারার প্রত্যেকটা সূরাতে আম্মা ইয়াতাসাআলুন, আম্মা পারার প্রথম সূরা, তারপরের সূরা, তারপরের সূরা, তারপরের সূরা, ইজা সামাউ ফাতারাত, ইজা সামাউ শাক্কাত, এই প্রত্যেকটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের আলোচনা করছে বারবার? আল কারিআতু মাল কারিআ, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সব ভয়াবহ কিয়ামতের বর্ণনা, জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা এবং জান্নাতের মহা নিয়ামত রাজির বর্ণনা। এই 3টে জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে কি করেছে? নরম করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম জীবনে শুধু এগুলোই আলোচনা হতো। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হুকুম শুরু হয়েছে, সালাত আদায় করতে হবে এইভাবে, রোজা ফরজ, হজ ফরজ, এগুলো সব মদিনার পরে। আর তার আগে খালি কি? তোমরা মরে যাওয়া, সাবধান হও, জাহান্নাম এরকম ভয়ঙ্কর, সাবধান হও, জান্নাত এরকম নিয়ামত রাজিতে পরিপূর্ণ, আল্লাহকে ভয় করো, আল্লাহ এটা। আল্লাহ যদি ইবাদতের যোগ্য না হয়, তাহলে কে ইবাদতের যোগ্য? তোমরা কার ইবাদত করছো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তোমাদের নিয়ামত রাজি দিয়েছে। এই যে অতীতের উম্মতের ঘটনা দেখো, অতীতের নবীদের ঘটনা দেখো, আদ সামুদের ঘটনা দেখো, ফেরাউনের ঘটনা দেখো, কারুন হামানের ঘটনা দেখো, এদের নাম উল্লেখ করে করে আল্লাহ কোরআনে এদের ঘটনা বর্ণনা করেছে। তো এই জন্য আমাদের আদর্শ শিক্ষা বইয়ের মধ্যে শুরুতে আমরা চেষ্টা করেছি নবীদের জীবনীগুলো তুলে ধরার, যেটা আজকে আমার টপিক, আমার আলোচ্য বিষয়বস্তু, যে আমি আলোচনা করব। কিন্তু আগে আমরা আমাদের মূল অংশটা বুঝিয়ে নিই, যাতে ভবিষ্যতেও তোমরা যখন জ্ঞান অর্জন করবা তখন তোমাদের জন্য সহজ হয় যে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব। 2 নম্বর হচ্ছে আখলাক, এমন একটা বিষয়, আদাব এবং আখলাকের মধ্যে পার্থক্য আছে। আদাব হচ্ছে বাহ্যিক শিষ্টাচার, আখলাক হচ্ছে অভ্যন্তরীণ শিষ্টাচার। আদাব বাহ্যিক শিষ্টাচার মানে এই যে ছেলেটা হাই তোলার সময় মুখে হাত দিল, এটা বাহ্যিক শিষ্টাচার। আমি হয়তো প্রয়োজন হলো নাকে হাত দেওয়ার, তো আমি হয়তো টিস্যু দিয়ে নাকে হাত দিলাম, এটা বাহ্যিক শিষ্টাচার। সাক্ষাৎ হলো, কি বলবো, কেউ হাই হ্যালো, কেউ গুড মর্নিং, কেউ শুভ সকাল, আমরা বললাম আসসালামু আলাইকুম, এটা বাহ্যিক শিষ্টাচার। খাবে কিভাবে, চলবে কিভাবে, বাড়িতে ঢুকবে কিভাবে, এগুলো বাহ্যিক শিষ্টাচার। কিন্তু আর একটা আছে অভ্যন্তরীণ শিষ্টাচার,
যেটা আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় অধপতনের শিকার অভ্যন্তরীণ শিষ্টাচার, সবচেয়ে বড় অধপতনের শিকার। আজকে আমাদের আলেম ওলামারাও যে বিষয়ে আলোচনা করে না, বা আলেম ওলামাদের মধ্যে আমার নিজের মধ্যেও যে বিষয়ে কমতি আছে, 99% মুসলমানের মধ্যে যে বিষয়ে কমতি আছে, যেটা উন্নত বিশ্বের উন্নত ব্যক্তিত্ব ভারাত্ম সম্পন্ন নাগরিকদের কাছ থেকে আমরা শিখতে পারি, এই একটা জিনিস তাদের কাছে শিখতে পারি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শিষ্টাচার, যেটা আমাদের নবীর সবচেয়ে বড় ব্যতিক্রম বৈশিষ্ট্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সারা জীবন মিথ্যা বলেছেন আর নবী হওয়ার পর মিথ্যা বলা বন্ধ করে দিয়েছেন, এরকম না, জন্মগত সত্যবাদী। এটা হলো ওনার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, শিষ্টাচার, যে উনি সত্য ছাড়া এই মিথ্যা কখনো বলেননি এবং বলবেন না, বলা জানেন না। এটা ওনার অভ্যন্তরীণ শিষ্টাচার। উনি প্রত্যেক মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, নম্র ভদ্র আচরণ করেন। এটা আল্লাহর আদেশের পরে না আগে থেকে? আগে থেকে। জন্ম হয়েছে এটার উপর, চরম উন্নত চরিত্রের উপর মুহাম্মদ ইসলামের জন্ম হয়েছে। প্রত্যেক মানুষের সাথে হাসি মুখে কথা বলা, প্রত্যেক মানুষের সাথে ভদ্র এবং নম্র আচরণ করা, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, সবাইকে ন্যায় পরায়ণতার সাথে ইনসাফ বুঝিয়ে দেওয়া। নবী হওয়ার আগে মানুষ তাকে বিচারক মেনেছে, যে তোমরা যদি ন্যায় পরায়ণতা পেতে চাও মুহাম্মদ ইসলামের কাছে যাও। তার চেয়ে কেউ ন্যায় পরায়ণতা ইনসাফের সাথে মানুষের হক নষ্ট হবে না এইভাবে বিচার করে দিতে পারবে, এরকম মানুষ মক্কার মাটিতে নাই। সেটা নবী হওয়ার আগে। এগুলো অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। এই অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো আজ মুসলমানদের মধ্যে নেই, আলেম ওলামা থেকে শুরু করে কারো মধ্যে। কেননা আমরা ইসলামের বাহ্যিকটা ধরে নিয়েছি, ইসলামের যেগুলো বাহ্যিক ইবাদত সেগুলো ধরে নিয়েছি। সালাত বাহ্যিক ইবাদত, সিয়াম বাহ্যিক ইবাদত, হজ বাহ্যিক ইবাদত, এগুলো ধরে নিয়ে মনে করছি জান্নাতে চলে যাব। কিন্তু এখন কতজন হাজি প্রত্যেকদিন হজ ক্যাম্প থেকে মক্কায় যাচ্ছে, যে যে হজের মধ্যেও মিথ্যা বলতেছে। কি বুঝলেন? যে হজের মধ্যেও কি বলতেছে? মিথ্যা বলতে। এখানে মিথ্যা বলা তার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ পাপ, হজ করলেই সব মাফ হয়ে যাবে। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় অধপতন কোথায় হয়েছে? অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। সে সম্পূর্ণ হারাম ইনকাম দিয়ে হজ করতে যাচ্ছে, আরেকজনের সম্পদ মেরে খেয়ে হজ করতে যাচ্ছে। তাহলে তার কাছে এইগুলোর কোনো গুরুত্ব নাই, তার কাছে ইসলামের বাহ্যিক ইবাদতের গুরুত্ব আছে, এগুলোর গুরুত্ব নাই। এই জন্য আমি বলেছি 20% কাছাকাছি সালাত আদায় করে, তাদের 60 থেকে 70% মানুষ অন্তত ওমরা করেছে। এই ধরনের যারা মানুষ আছে, ওসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ডিসি, 60-70% মানুষ ওমরা করেছে। হজের কথা বলছে, মক্কায় গেছে, ওমরা করেছে। আর 100-তে 100% মানুষ কোনো না কোনো মসজিদ, মাদ্রাসা, জালসার কমিটি প্রধান অতিথি আছে। এটাকে আমি ভুল বললাম? 100-তে 100 জনই কোনো না কোনো মসজিদ, মাদ্রাসা, জালসা কি আছে, প্রধান অতিথি, না হয় বিশেষ অতিথি, না হয় সভাপতি, না হয় সেক্রেটারি। কিন্তু এই মানুষগুলোই দাঁড়িয়ে বলুক যে আমি একজন এসিল্যান্ড, আমি আমার এসিল্যান্ডের দায়িত্বে শতভাগ ন্যায়পরায়ণ। আমি একজন ওসি, আমার ওসির দায়িত্বে আমি শতভাগ ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। আমি একজন সাব রেজিস্ট্রার, আমি সাব রেজিস্ট্রারের দায়িত্বে শতভাগ ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। তার মানে এবার বুঝো তারা ইসলাম বুঝেছে কিনা, আমরা দেশের মানুষকে ইসলাম বুঝাতে পেরেছি কিনা। যেখানে দেশের এরকম উচ্চ পদস্থ একজন দায়িত্বশীলদের 40-50% মানুষ নামাজি, 60-70% মানুষ ওমরাকারী, 100 জনে 100 জনে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং জালসা সম্মেলনের অতিথি এবং দায়িত্বশীল, কিন্তু তার নিজ দায়িত্বে 100 জনে 99-98-90 জন মিথ্যুক এবং তার দায়িত্বে আমানতের খেয়ানতকারী। তাহলে তারা ইসলাম বুঝেছে? ইসলাম বুঝে। এই অংশটুকু অন্তত ইউরোপ আর আমেরিকার কাছে শিখে আসতে হবে, এই লাস্টের পয়েন্টটুকু। এটা হলো, এটাই যে প্রকৃত ইসলাম, এটাই যে আসল ইসলাম, এটাই যে 1 নাম্বার ইসলাম, এটা আমরা মানুষকে বোঝাতে পারি। এইটা ছাড়া বাকিগুলো যে কিছুই নয়, জিরো, এটা আমরা মানুষকে বোঝাতে পারি। এবং আমরা যেহেতু গোলাম, এই জন্য দীর্ঘ 200-300 বছর যেহেতু আমরা গোলামি করেছি, সেহেতু আমাদের মধ্যে স্বভাব, এই চরিত্রগুলো কি হয়েছে, প্রবেশ করেছে। কেননা গোলামি করলে এই জিনিসগুলো প্রবেশ করে, এটা আমার বিশ্লেষণ। তারা যেহেতু গোলাম নয়, পৃথিবীর শাসক দীর্ঘদিন থেকে, এই জন্য ওদের মিথ্যা বলার দরকার হয়নি, ফাঁকি ধোকা দেওয়ার দরকার হয়নি, তাদের দায়িত্বে আমানতের খেয়ানত করার প্রয়োজন হয়নি।
আর যেহেতু আমরা 300 বছর যাবৎ হয় ব্রিটিশ, না হয় স্পেন, না হয় ফ্রান্স, কোনো না কোনো মুসলিম দেশ বিশ্বের কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল, তো তখন আমাকে একটা টাকার জন্য মিথ্যা বলতে হয়েছে, একটা টাকার জন্য দুর্নীতি করতে হয়েছে, একটা পদের জন্য আর এক ভাইয়ের বিরুদ্ধে গিয়ে গ্রুপিং করতে হয়েছে। তখন আমাদের রক্তের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো মিশে গেছে, যেটার উপর আমরা এখনো বহাল এবং অব্যাহত আছি। আমরা এখনো একজন স্বাধীন সম্মানিত মানুষের মতো আচরণ করতে পারছি না আমার দেশের সাথে, আমার রাষ্ট্রের সাথে। এই জন্য আদর্শ শিক্ষা বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে কি, এইটা আখলাক, সত্য বলা, আমানতদার হওয়া, এই আলোচনাগুলো আছে। এবং আমাদের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি ট্রেন্ড আপ করতে হবে এই বৈশিষ্ট্যগুলোর উপরে, সবচেয়ে বেশি। সালাত একদিন শিখেই যাবে ইনশাল্লাহ, অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, একদিন সালাত শিখেই যাবে, একদিন ওযু এবং দোয়া শিখেই যাবে। কিন্তু ভুলেও যেন মিথ্যা না বলে, মরে গেলেও যেন মিথ্যা না বলে, মরাকে শ্রেয় মনে করবে মিথ্যা বলার চাইতে। আর একজনের প্রতি অন্যায় করাকে, অন্যায়পরায়ণ আচরণ করাকে, মরে যাওয়াকে শ্রেয় মনে করবে আরেকজনের প্রতি অন্যায়পরায়ণ আচরণ করার চাইতে। নিজ দায়িত্ব, নিজ পদের সাথে আমানতের খেয়ানত করাকে। এবং কোনো সময় এই জায়গায় কম্প্রোমাইজ করবে না, ছাড় দিবে না। উন্নত বিশ্বে এটা হয় না। উন্নত বিশ্বে একজন প্রাইম মিনিস্টারকেও গ্রেফতার করতে পারে, আমেরিকার পুলিশ তার প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করতে পারে, ইংল্যান্ডের পুলিশ তার প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করতে পারে। কিন্তু আমার দেশের একদম টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত তার নিজ দায়িত্বের সাথে আমানতের খেয়ানত করে দায়িত্বটা টিকে রেখেছে। অথচ তারা বলতেছে আমরা নামাজি, তারা বলছে আমরা মুসলমান, তারা বলছে আমরা হাজি, তারা বলছে আমরা ওমরাকারী, কিন্তু তার দায়িত্বের সাথে খেয়ানত করে সে ঠিক আছে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে সে টাকা ইনকাম করতেছে। তাহলে এরা গোলাম। এদের দিয়ে কোনোদিন স্বাধীনতা এবং অন্তত মুসলমানদের স্বাধীনতা সম্ভব নয়। তাহলে এই আখলাক পয়েন্টটা ওখানে আছে। এটা আমাদের ছোট বাচ্চা বা আমাদের নিজেদের মধ্যে এই কোর্সের শেষের দিন এসে আমরা যা শিখলাম তার সারমর্মটা আমরা তুলে ধরতেছি আর কি। যে নবীদের জীবনী জানা, আল্লাহর নিয়ামত রাজি জানা, অতীতের ইতিহাস ঘটনা জানা, জান্নাত জাহান্নামের ভয়, জান্নাতের প্রতি আশা, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়াবহতা, এগুলো জানা। তারপরে আমাদের অন্তরে এই সমস্ত সৎ এবং ন্যায়পরায়ণ বৈশিষ্ট্যগুলো আর কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা সম্ভব, এগুলোর সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি। সত্য বলার সাথে, হালাল রুজি খাওয়ার সাথে, নিজ আমানতের দায়িত্বের আমানত পূর্ণ করার সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি। এবার তারপরে আসলে হচ্ছে বাহ্যিক আদব, বাহ্যিক আদব বা শিষ্টাচার। বাহ্যিক আদব এবং শিষ্টাচারের পরে আহকাম এবং আকায়েদ, বিশ্বাস এবং আহকাম। একটা ছোট্ট বাচ্চাকে তো আপনি সবার আগেই সালাত শিখিয়ে দিতে পারবেন না, কিন্তু সালাতের বয়স হতে হতে সময় লাগবে। তাহলে আগেই কি শিখাতে পারবেন? আদবগুলো শিখাতে পারবেন, আখলাক এবং আদব, এবং গল্পের ছলে আদবগুলো শিখাতে পারবেন। তারপরে একসাথে আসবে দুইটা, বয়স হলে সে আহকাম শিখবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এবং আকাইদ, আল্লাহ, আল্লাহ রসুল, তারপরে হচ্ছে আসমানি কিতাব, জান্নাত, জাহান্নাম, তাকদীর, পরকাল, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর বিশ্বাস, এগুলোর আলোচনা, এবং এই বিশ্বাসগুলো সে শিখবে। তো এই গেল আমাদের ওই বইয়ের মূল থিমটা। এই মূল থিমটা যেন আমরা ধরতে পারি, আর কোরআনের শিক্ষা এটাও যেন আমরা ধরতে পারি। এই মর্মে এই বলে আমি আমার এই প্রাথমিক সংক্ষিপ্ত আলোচনা শেষ